আজকে গাইস ঈদের পরের দিন আর আজকে আমি বেরোইছিলাম রাইড শেয়ারিং করতে। আর আজকে মোটামুটি কয়েক ঘন্টা রাইড শেয়ারিং করে এত ভালো ইনকাম করব আসলে আমি বুঝতেই পারিনি। আজকের ইনকাম দেখে হচ্ছে আমি নিজেই অবাক হয়ে গিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের দিনের প্রথম যাত্রী কিন্তু গাইস পেয়ে গেছি। আইসা হচ্ছে ওয়ালেস গেটে দাঁড়াইছিলাম, দাঁড়ানোর সাথে সাথে হচ্ছে পেয়ে গেছি। যাচ্ছি বনশ্রীতে, এখান থেকে দূরত্ব 5 কিলোমিটার, 114 মেবি 15 টাকার মতো ফেয়ার দেখাইছে উবার অ্যাপের মাধ্যমে। যাত্রীকে অলরেডি পিক আপ করে ফেলেছি। সো চলেন যাই ওনাকে ড্রপ করি, দেন হচ্ছে কথা বলি। সরাসরি বাগান থেকে নিয়ে আসেন। হিমসাগর কত? আচ্ছা তাহলে অ্যাপসে আমি করে দিই, আমি দাঁড়াই, আপনি যতক্ষণ লাগে। হ্যাঁ ভাই 144 টাকা সামথিং। হ্যাঁ অবশ্যই অবশ্যই, হোয়াই নট। আপনি কাজ করেন, সমস্যা নেই। উনি হচ্ছে আবার সম্ভবত যাবে, আমাকে বলল 144 টাকা হচ্ছে ফেয়ার আসছে। খুব ভালো একটা ফেয়ার আসলো, মোটামুটি 5 কিলো মতো রাস্তা, আলহামদুলিল্লাহ। তো উনি হচ্ছে আবার যাবে, আম কিনবে আবার যাবে। সো ওয়েট করেন, 10 মিনিট মেবি লাগবে, দেন আবার কথা বলি। 10 minutes later. কয় কেজি নিলেন ভাই? 9 কেজি না? না আম তো ভালো ভাই, পিওর, এগুলাতে কোনো মেডিসিন নাই। তো উনি হচ্ছে বনশ্রীতে আসছিল আম নিতে, ফরাজে হসপিটালের এইখানেই। তো 144 টাকা ফেয়ার আসছিল এবং হচ্ছে উনি এখন যাচ্ছি কন্ট্রাক্টে, যদিও জানি না কত টাকা দিবে। সো চলেন আগে গিয়ে ড্রপ করি, তারপর কথা বলি। আমার 124 টাকা আসছিল, 20 টাকা কিন্তু এক্সট্রা করে দিছিলাম তখন। হ্যাঁ, যখন 100, পাঠাইছি, হ্যাঁ হ্যাঁ বুঝছেন? তাই? 144 দোকানে 150 ইয়ে করে আমি 300। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। তো যাই হোক, প্রথম যাত্রীকে ড্রপ করলাম আর ওনার হচ্ছে 144 টাকা আসছিল, যদিও এখন হচ্ছে কন্ট্রাক্টে, মানে 144 এবং 144 ওই হিসাব করে হচ্ছে আমাকে উনি 300 টাকা দিল। আর আলহামদুলিল্লাহ প্রথম ট্রিপেই কিন্তু 300 টাকা ইনকাম করে ফেলেছি। তো আজকে দেখা যাক কত টাকা ইনকাম করতে পারি, যদিও রাস্তাঘাটে মানুষ ওই রকম নাই, টুকটাক হচ্ছে অ্যাপের মাধ্যমে ভাড়া পাওয়া যাবে আমার বিশ্বাস। সো আপনারা সাথে থাকুন, দেখতেই থাকুন কত টাকা ইনকাম করি আজকে রাইড শেয়ারিং করে। এখন বাজে হচ্ছে প্রায় 11টা, আর আগের যাত্রীকে ড্রপ করার পর আইসা দাঁড়াইছিলাম হচ্ছে ওয়ারলেস গেটে, তেহারিগড়ের সামনেই দাঁড়াইছিলাম, মানে ওয়ারলেস গেটে একটা বিরিয়ানির দোকান আর কি। যাই হোক অনেকে চিনে থাকবেন। তো যাই হোক এখান থেকে এখন হচ্ছে আর একটা ট্রিপ পেয়েছি, মোটামুটি 20 মিনিট রোদে পড়ার পর, যে রোদ আজকে অনেক গরম। তো যাই হোক যাচ্ছি হচ্ছে ধানমন্ডিতে, ধানমন্ডি 32-এর মেইন রোডে নাকি উনি নামবে, 170 টাকার বিনিময়ে ওনাকে কন্ট্রাক্টে নিয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা চলে আসছি, একটু সাইড করে তারপর রাখতে হবে। চিনেন আপনি, রাস্তা চিনেন? আপনি কি মোটামুটি দেখতে পান? আমি একটু দেখতে পাই না, কিন্তু আমি রাস্তা চিনি, আমি প্রায় তো রাস্তা চিনি। আচ্ছা রাস্তা চিনি, এই যে আগে বলেছি এদিকে তো আছে যাওয়ার মতো, মাঠখান গ্রিল দিয়ে হ্যাঁ হ্যাঁ তো যাওয়ার জায়গা আছে। অল্প অল্প দেখতে পান না? আমি একটু দেখি। এখানে আছে 150। হ্যাঁ হ্যাঁ এটা 20 টাকা। ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। হ্যাঁ লাঠিটাই করে নেন, এই না হয়তো বাড়ি খাবেন ওই জায়গায়। হ্যাঁ ঠিক আছে। তো যাই হোক গাইজ, দ্বিতীয় নাম্বার যাত্রীকে ড্রপ করে দিলাম আর উনি হচ্ছে এখানেই নেমে গেল, এখানের কথাই উনি বলছিল। তো যাই হোক এখন পর্যন্ত মোটামুটি কিন্তু আমার ইনকাম হয়ে গেছে 370 টাকা, মাত্র হচ্ছে 2 ট্রিপে। আলহামদুলিল্লাহ আজকে যেহেতু ছুটির দিন, মানে ট্রিপগুলো কমপ্লিট করতে খুব একটা টাইম লাগে না, একদম একটা নিয়ে চলে আসা যায়, একটা ব্রেকও ধরা লাগে না। তো যাই হোক চলেন দেখা যাক আজকে কত টাকা ইনকাম করতে পারি। আরও বাকি সময়ে মোটামুটি 4টা-5টা অবধি আমি রাইড শেয়ারিং করবো আজকে ইনশাআল্লাহ। ভাই পেমেন্ট আপনি কল দিয়েছেন নাকি ভাই? কল আপনি দিয়েছেন? হ্যাঁ আচ্ছা আচ্ছা 24 নাম্বার দেখেন। সমস্যা নাই। ও ওইখানেও কি বনফুল আছে একটা না, চকবাজার মোড়ে? ঠিক আছে ঠিক আছে, সমস্যা নাই, আরে চিনে ফেলবে। চলেন ভাই, এমন কিছু নাই ঢাকা শহর চিনি না, সবাই চিনি, আসেন। তো গাইজ 2 নম্বর যাত্রীকে ড্রপ করে চলে আসছিলাম হচ্ছে পান্থপথ সিগনালে। তো এখানে এসে মোটামুটি 10 মিনিট বসার পর এখন হচ্ছে আরেকটা কল পেয়েছি উবার অ্যাপের মাধ্যমে। যাচ্ছি চকবাজারে, চকবাজার মোড়েই নাকি উনি নামবে। এখান থেকে দূরত্ব মোটামুটি 4-4.5 কিলোমিটারের মতো, 100 টাকার মতো ফেয়ার দেখাইছে আমাকে। ড্রপ আপ করি, দেন হচ্ছে কথা বলতেছি। হ্যাঁ ভাই দেন, আমার কাছে দেন ভাই, আমার কাছে দেন, দেখি দেখি ভাইয়া কত আসছে। ভাই আপনার 95 টাকা আসছে ভাই, 5 টাকার জন্য তো ঋণী হয়ে গেলাম, দাবি রাখেন না ভাই। আসসালামু আলাইকুম।
আচ্ছা আপনি যাবেন হচ্ছে মোহাম্মদপুরে? হ্যাঁ 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 বুঝতে পারছি, চলেন আসেন, শুরু করলাম। হ্যাঁ, তো ভাই সময় এখন বেজে গেছে 1টা 7 মিনিট। আর আগের যাত্রীকে ড্রপ করে আসছিলাম, সেই হচ্ছে চকবাজারে। তো চকবাজারে ড্রপ করার পর ওইখানে কোনো রকম যাত্রী আমি পাইনি। তারপর হচ্ছে বাটা সিগন্যালের মোড়ে চলে আসছিলাম, ইলেভেন রোডে আর কি। এখানে এসে একটা যাত্রী পেয়েছিলাম। এই যাত্রী ছিল হচ্ছে সিটি কলেজের সামনে। তারপর হচ্ছে আমি এখানে আসি ওনার পিক আপ লোকেশনে, এসে হচ্ছে ওনাকে ফোন দেই। তারপর ফোন দেওয়ার পর উনি আবার বলে যে আমি যাব না, কলটা হচ্ছে ক্যান্সেল করে দেন। তারপর হচ্ছে ক্যান্সেল করে এখানেই বসছিলাম, মোটামুটি এইখানেই পার হয়ে গেছে 40 মিনিট এর মধ্যেই। তো যাই হোক 40 মিনিট পর এখন হচ্ছে আরেকটা যাত্রী পেয়েছি। এই যাত্রীকে নিয়ে যাচ্ছি হচ্ছে মোহাম্মদপুরে। এখান থেকে দূরত্ব 6 কিলোমিটারের মতো, 109 টাকার মতো ফেয়ার দেখাইছে। আপনার 109 টাকা সামথিং আসছে। 130 টাকা রাখুন। আমাকে বাংতি দিতে হবে, আমি আপনাকে 400 টাকা দিতে পারবো স্যার। না না, এই যে আমি আপনাকে 400 টাকা দিলাম, এখন আপনি আমাকে বাংতি দেন, দিলে আমার হয়ে যাচ্ছে। তাহলে আর দিতে পারলাম না। না সমস্যা নাই, সমস্যা নাই, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, ওনার ভাড়া আসছিল হচ্ছে 110 টাকার মতো, কিন্তু উনি হচ্ছে আমাকে 120 টাকা দিল। তো যাই হোক 120 টাকা নেওয়া বাবদ এখন পর্যন্ত কিন্তু আমার ইনকাম হয়েছে কাটাই কাটাই 700 টাকা। 4 ট্রিপে 700 টাকা কিন্তু ইনকাম করে ফেলছে গাইস। আর আজকে তো দেখতেই পাচ্ছেন একদমই রাস্তা ফাঁকা। টুকটাক হচ্ছে অ্যাপের মাধ্যমে রাইড পাচ্ছি, কিন্তু রাইডগুলো হচ্ছে একদমই কম সময় লাগে যত ডিস্টেন্সেই থাকুক। তো যাই হোক আশা করি আজকে খুব ভালো একটা ইনকাম হবে, যদি আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখেন আশা করি আপনাদের ভালো লাগবে। সো চলেন দেখি পরের ট্রিপ কোন জায়গা থেকে হয়। তো গাইস এখন বাজে হচ্ছে 1টা 33 মিনিট। আর যাত্রী কিন্তু গাইস আরেকটা পেয়ে গেছি মোহাম্মদপুর থেকে, নূরজাহান রোড থেকে ওনাকে পিক আপ করলাম। তো যাবে হচ্ছে গুলশানে, গুলশান 21 নম্বর রোডেই উনি যাবে। দূরত্ব এখান থেকে মোটামুটি 10 কিলোমিটারের মতো দেখাচ্ছে। সো চলেন ওনাকে যে পিক আপ করেছি গিয়ে ড্রপ করি, দেন হচ্ছে কথা বলি। ভাইয়া 150 টাকা সামথিং আসছে আপনার, 151 টাকার মতো। আচ্ছা তাহলে আরো 100 টাকা আমাকে দেন, আমি আপনাকে সার নাই একবারই নাই, দুটো 100 হলে হবে আর কি। এই যে আপনাকে 450 দিলাম, আমি 100 নিলাম, মানে 350। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। এখন তো গাইস আমার হচ্ছে বিপদ হয়ে যাবে, কারণ সবগুলোই হচ্ছে 500 টাকার নোট হয়ে গেল বাংতি করতে করতে। সো চলেন এখন ছোট একটা হিসাব আপনাদেরকে জানাই। আগের ট্রিপগুলোতে কত ইনকাম করেছিলাম, বরাবর কিন্তু 700 টাকা ইনকাম করেছিলাম আগের ট্রিপগুলোতে, আর এখন হলো 150। সো আমার কিন্তু 850 টাকা ইনকাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ, খুব অল্প সময়ের মধ্যে। সো এখন সরাসরি চলে যাব হচ্ছে টিভি গেট, না হচ্ছে ওয়্যারলেস গেটের দিকে, কারণ গুলশানে কিন্তু এখন ট্রিপ পাওয়া যাবে না। তো গাইস গুলশানে যাত্রীকে ড্রপ করে সরাসরি চলে আসলাম আবার হচ্ছে টিভি গেটে। তো টিভি গেটে আসতে না আসতে আরেকটা ট্রিপ পেয়ে গেছি। এই যাত্রীকে পিক আপ করেছি হচ্ছে তিতুমির কলেজের গেট থেকে, যাবে হচ্ছে মোহাম্মদপুর 3 রাস্তার মোড়ের এখানেই নাকি উনি যাবে। দূরত্ব এখান থেকে 9 কিলোমিটার, ফেয়ার দেখাইছে 158 টাকা। সো চলেন ঝটপট গিয়ে ওনাকে ড্রপ করি, ড্রপ করে হচ্ছে আরেকটা যাত্রী নেই, দেন কথা বলি। ঠিক আছে হুজুর, ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আপনি তো ভাই অনেকটা আগায় চলে আসছেন, চলেন। মিরপুর 60 ফিট না ভাই, পেমেন্টটা কিন্তু ক্যাশে করে দিন। হ্যাঁ, তো গাইস এই যাত্রীকে ড্রপ করতে না করতেই পেয়ে গেলাম হচ্ছে আরেকটা যাত্রী, মানে ড্রপ করার সাথে সাথে আরেকটা কল ঢুকে গেছে। এই যাত্রীকে নিয়ে যাচ্ছি হচ্ছে মিরপুর 60 ফিট, মানে আগারগা 60 ফিট আর কি। দূরত্ব এখান থেকে মোটামুটি 10 কিলোমিটারের মতো হবে। 160 টাকা ফেয়ার দেখাইছে। আর এই যাত্রীকে হচ্ছে পিক আপ করেছি ওসিলা গার্ডেন সিটির ভিতর থেকেই, মোটামুটি 1 কিলোমিটার দূরে এসে ওনাকে পিক আপ করলাম। সো চলেন ঝটপট গিয়ে ওনাকে ড্রপ করি এবং আর একটা ট্রিপ নেই তাড়াতাড়ি করে হচ্ছে। ভাই আপনার তো মনে হয় ডিজিটাল করা ভাই, ঠিক আছে সমস্যা নাই, যান। তো যাই হোক গাইস ওনাকে যদিও বলছিলাম যে ভাই পেমেন্টটা হচ্ছে ক্যাশে করে দিন, কিন্তু আসার পর হচ্ছে দেখি অটোমেটিক কেটে নিয়ে গেছে। এখন পর্যন্ত কিন্তু 7টা ট্রিপ কমপ্লিট করলাম, আর 7 ট্রিপে কিন্তু আমার 1164 টাকা ইনকাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ, খুব অল্প সময়ের মধ্যেই। আরেকটা ট্রিপ পেয়ে গেলাম ওভার অ্যাপের মাধ্যমে। ওভার অ্যাপে একের পর এক ট্রিপ পাচ্ছি, শুধু পাচ্ছি। তো যাই হোক এই যাত্রীকে পিক আপ করেছি এখান থেকেই, মানে আমতলা থেকে 60 ফিট। এই যাত্রীর গন্তব্য হচ্ছে বনানীতে, বনানী শারাটনের অপোজিটে উনি নামবে। দূরত্ব মোটামুটি 10 কিলোমিটারের মতো, আর ফেয়ার দেখাইছে মেবি 160 টাকার মতো। আচ্ছা এখানে রাখি তাহলে। হ্যাঁ এই যে নর্থ এন্ড ক্যাফে ভাইয়া 160। আপনি হচ্ছে 8-10টা টাকা দেন, আমি আপনাকে 50 টাকা দিচ্ছি, ঠিক আছে না? ঠিক আছে, থ্যাংক ইউ। তো গাইস ওনাকেও সহি সালামত ড্রপ করে দিলাম, আর একটানা হচ্ছে 8টা টিপ কমপ্লিট করলাম। আর এখন একটু রেস্ট নেওয়া হয় নাই, কারণ হচ্ছে আমার গলার টোন দেখে বুঝতে পারছেন
আমি হচ্ছে কিছু খাওয়া দাওয়া করি না এখনো, কথাই বলতে পারতেছি না, এত পরিমাণ টায়ার্ড লাগতেছে। তো চলেন এবার হচ্ছে একটু রেস্ট নেবো, একটু রেস্ট নিয়ে দেন হচ্ছে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। এখন বাজে হচ্ছে 4:30, সরি এখন বাজে হচ্ছে 3:30। সো 4টা বাজে আপনাদের সাথে দেখা হচ্ছে। Many hours later. ওয়েলকাম ব্যাক গাইস। মোটামুটি 40 মিনিটের মতো রেস্ট নিয়ে এখন হচ্ছে আবারও যাত্রা শুরু করলাম। যাচ্ছি ওয়্যারলেস গেট থেকে নিকুঞ্জ 2। দূরত্ব এখান থেকে মোটামুটি দেখাইছে 7.7 কিমি, মানে গুগল ম্যাপে। ফেয়ার দেখাইছে 150 টাকার মতো। সো চলেন জটপট গিয়ে ড্রপ করি। দেখেন জাস্ট এমন একটা হাই রোডের মধ্যে ওর কাহিনীটা দেখেন, ওর কাহিনীটা শুধু দেখেন ওই কি করে, দেখেন কাহিনীটা শুধু দেখেন। এই 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 শয়তানে কামড়ায় রাখি দি। হ্যাঁ, ও শিট, কষ্ট হয়ে গেল। ليش ما ادري بس اتوقع انه يصورني لانه هو حتى هو حاط الكاميرا على وجهي 140 টাকা সামথিং আসছে আপনার। 500 টাকা, 500 টাকা তো ভাই, হ্যাঁ 300 হবে মেবি, আমার কাছে 300 টাকা আছে, দেখতে হবে একটু কাইন্ডলি। রাখবো, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। তো গাই সর্বশেষ যাত্রীকে ড্রপ করার পর আর কোনো যাত্রী না পেয়ে সরাসরি বাসার দিকে চলে যাচ্ছি। এখান থেকে আমার বাসা মোটামুটি 6 কিলোমিটার দূরে। তো যাই হোক চলেন আজকের হিসাবটা আপনাদেরকে জানাই, মানে আজকের হিসাবটা করে ফেলি। আজকে আমি বের হয়েছিলাম ঠিক 10টায় এবং ট্রিপ পেয়েছিলাম কিন্তু 10:30টায়। মোটামুটি 5.5 ঘন্টার মতো রাইড শেয়ারিং করা হয়েছে। এখন বাজে হচ্ছে 5টা, আর 5.5 ঘন্টার মতো রাইড শেয়ারিং করে আমি 9টা ট্রিপ কমপ্লিট করেছি। আর 9 ট্রিপে কিন্তু আমার ইনকাম হয়েছে কাটাই 1525 টাকা। তো আজকে মোটামুটি 100 কিলোমিটারের মতো বাইক চালিয়েছি। আর 100 কিলোমিটার বাইক চালানোর জন্য আমি তেল ঢুকিয়েছিলাম হচ্ছে 220 টাকার। যদিও পুরো তেল এখনো শেষ হয়নি, বেশ ভালো তেল বাকি আছে, এখনো 50-60 টাকার মতো। 220 টাকা বাদ গেলে যেটা থাকবে 1500 টাকার থেকে, সেটাই হচ্ছে আজকের দিনে আমার ইনকাম, আলহামদুলিল্লাহ খুব অল্প সময়ের মধ্যেই। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।